আমরা আবার বলছি যে আমাদের সাধারণ সম্পাদক ঠিক অভিযোগ করেছিলেন, জিতেন তেওয়ারি রাতের অন্ধকারে গোপনে এনআইএ সুপারের বাড়িতে গেছিলেন ধনরাম সিং এর, এবং সেই গোপন মিটিং এর পর তৃণমূল কর্মীদের অ্যারেস্ট করা, সামান করা, এই সমস্ত প্লট টট সেখানে তৈরি হয় এবং সেই মতো সেগুলো এক্সিকিউটেড হয়। তো আমাদের পরিষ্কার প্রশ্ন, সে কোথায় মানহানি মামলা, চিঠিটা কোথায়? অথবা ইলেকশন কমিশন ধনরাম সিংকে সরাক, ব্যবস্থা নিক, এনআইএ ডিরেক্টরকে সরাক, ব্যবস্থা নিক। কোনোটাই হচ্ছে না, কি করে হতে পারে? ইলেকশন কমিশন কি পুরো বিজেপির কার্যালয় পরিণত হলো? যদি আমাদের অভিযোগ ঠিক হয়, শুনেছিলাম মামলা হবে, মামলা হলো না, প্রতিবাদ পত্র এলো না, এনআইএ কন্ট্রাডিক্ট করলো না। আবার যদি ঠিক হয় তাহলে ইলেকশন কমিশন ব্যবস্থা নিল না। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব স্পষ্টভাবে অভিযোগটা এনেছিলেন যে বিজেপির নেতারা এনআইএ সুপারের বাড়ি যাচ্ছেন এবং বাড়িতে, অফিসে নয়, গোপনে মিট করছেন, খাম নিয়ে ঢুকছেন, ফাঁকা হাতে বেরোচ্ছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে বিজেপি যে সমস্ত নাম দিচ্ছে এনআইএ সুপারকে গিয়ে, সেই নামের তালিকা নিয়ে ধরপাকড় চলছে ইত্যাদি। জিতেন তেওয়ারি বিজেপি নেতা, তিনি গেছিলেন ধনরাম সিং এনআইএ সুপারের নিউ টাউনের বাড়িতে সন্ধ্যের পর গোপনে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানে সেই ভিজিটার্স বুক ইত্যাদি দিয়ে প্রমাণ করে দেন যে জিতেন তেওয়ারি গেছিলেন। আমরা শুনেছিলাম যে মানহানির মামলার নাকি চিঠি আসছে, আমরা নাকি ভুল অভিযোগ করেছি। সে চিঠি কই মানহানির মামলার? প্রতিবাদ পত্রটা কোথায়? আমরা তো প্রতিবাদ পত্রের অপেক্ষায় বসে আছি। আমাদের বলা হয়েছিল আমরা যদি দুঃখ প্রকাশ না করি, বিবৃতি দেখেছিলাম জিতেন তেওয়ারির, যে তাহলে তিনি মামলা করবেন। আমরা দুঃখ প্রকাশ করছি না। আমরা আবার বলছি যে আমাদের সাধারণ সম্পাদক ঠিক অভিযোগ করেছিলেন, জিতেন তেওয়ারি রাতের অন্ধকারে গোপনে এনআইএ সুপারের বাড়িতে গেছিলেন ধনরাম সিং এর, এবং সেই গোপন মিটিং এর পর তৃণমূল কর্মীদের অ্যারেস্ট করা, সামান করা, এই সমস্ত প্লট টট সেখানে তৈরি হয় এবং সেই মতো সেগুলো এক্সিকিউটেড হয়। তো আমাদের পরিষ্কার প্রশ্ন, সে কোথায় মানহানি মামলা, চিঠিটা কোথায়? অথবা ইলেকশন কমিশন ধনরাম সিংকে সরাক, ব্যবস্থা নিক, এনআইএ ডিরেক্টরকে সরাক, ব্যবস্থা নিক। কোনোটাই হচ্ছে না, কি করে হতে পারে? ইলেকশন কমিশন কি পুরো বিজেপির কার্যালয় পরিণত হলো? যদি আমাদের অভিযোগ ঠিক হয়, শুনেছিলাম মামলা হবে, মামলা হলো না, প্রতিবাদ পত্র এলো না, এনআইএ কন্ট্রাডিক্ট করলো না। আবার যদি ঠিক হয় তাহলে ইলেকশন কমিশন ব্যবস্থা নিল না। তাহলে কি ইলেকশন কমিশন বিজেপির কার্যালয়ে পরিণত হলো? আমরা প্রশ্নটা তুললাম, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা দলের তরফে নেওয়া হচ্ছে। দুই, প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপির পোষ্যপুত্র অধীর চৌধুরী আজ যেভাবে প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেস কর্মীকে নিগ্রহ করেছেন, গায়ে হাত দিয়েছেন, আমরা তীব্র নিন্দা করছি। এতে রাজ্য কংগ্রেস সভাপতির এই আচরণ প্রমাণ করে দিচ্ছে তারা কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন। এই আচরণ প্রমাণ করে দিচ্ছে তারা মানসিক অবসাদে আছেন, দিশাহীন জায়গায় আছেন, তারা নিজেরা জেতার জায়গায় নেই, এবং তারা যাদের সাহায্য করতে চান সেই বিজেপিও জেতার জায়গায় নেই। চারপাশে তৃণমূল, বাংলায় যত দিন যাচ্ছে তৃণমূল এগোচ্ছে,
সেই জায়গায় আমাদের সাধারণ কর্মীদের উপরও যে আক্রোশ অধীর চৌধুরী দেখিয়েছেন, তার উচিত ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করে নেওয়া। তার বদলে তিনি সে কর্মীর উপর দমন পীড়ন, রাগ, ধাক্কাধাক্কি এইসব চালিয়ে যাচ্ছেন। 3 হচ্ছে, ভোট আসার সঙ্গে সঙ্গে কিছু সমীক্ষা দেখা যাচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলি, যারা যে সমস্ত সমীক্ষা প্রকাশিত হচ্ছে, আমরা জনগণের উপর পূর্ণ আস্থা রাখছি। 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম গেল 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 রব তুলে তৃণমূলকে দুর্বল দেখিয়ে অন্য দলকে এগিয়ে দেওয়া হয়েছিল। তার নিট রেজাল্ট, তৃণমূল 200-র উপর আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল। তো এই সমীক্ষার ইতিহাসে বারবার দেখা গেছে যে সমীক্ষা জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি, অর্থাৎ সমীক্ষা ভুল বলে প্রমাণিত হয়েছে। ফলে আমরা মানুষকে বলবো, নিজেদের অভিজ্ঞতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা বিরোধী চক্রান্ত, আপনাদের জীবনের ভালো থাকার বাংলার সরকার, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা, এই অনুভূতির উপর দাঁড়িয়ে কোনো সমীক্ষায় প্রভাবিত হবেন না। তৃণমূল বিপুলভাবে জিততে চলেছে। 30 থেকে 35টি সিট তৃণমূল পাবে, ওটা 36, 37, 38 অব্দি চলে যায়, যাতে নেতৃত্ব সর্বশক্তিতে চেষ্টা করছেন। মানুষের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। ফলে এই সমীক্ষাগুলিকে আপনারা নিজেদের সিদ্ধান্তে থাকুন, সমীক্ষার দিকে তাকাবেন না। আর এরকম সমীক্ষা এগিয়ে ও পিছিয়ে, কিন্তু এত % ভোট সুইং হলে উল্টে যেতে হবে, অর্থাৎ এও হয় ও হয়, মাঝখানে তারাই আবার বলে রাখছেন যে এত % সুইং যদি হয় তাহলে আবার এ থেকে বি হয়ে যাবে। ফলে এসব ছেলে মানুষই দর্শক ধরার খেলার মধ্যে ঢুকবেন না। বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছেন, তৃণমূল বাংলার মানুষের সঙ্গে আছে, তৃণমূল জিতছে। ফলে এ ধরনের সমীক্ষায় প্রভাবিত হবেন না। দেখুন, একজন কাউন্সিলর, মহিলা কাউন্সিলর মোনালিসা, তার কিছু সমস্যা হচ্ছিল। মোনালিসা সেই তার বক্তব্য জানিয়েছেন এবং আমাদের জেলা সভাপতি, সাংসদ এবং প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ সে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। বিষয়টি মিটে গিয়েছে। না, আমরা তো এটা বলছি, তো এটা তো নিশ্চিতভাবে অবাঞ্ছিত ঘটনা যে দলের কাউন্সিলর, বিশেষ করে মহিলা কাউন্সিলরকে কিছু অভিযোগ নিয়ে দলের দপ্তরে গিয়ে ধর্নায় বসতে হচ্ছে। এটা অবাঞ্ছিত ঘটনা।